বন্ধুরা, গতকালকের মার্কেটে যেখানে 5 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী লাস্ট ক্যান্ডেলটা পর্যন্ত নেগেটিভে ছিল এবং তলার দিকে রেখেছি, সেখান থেকে মনে হচ্ছিল ছোটখাটো বাউন্স নেওয়ার পর আবারও তলার দিকের জন্য পড়বে। সেখানে আজকের চিত্র যদি দেখেন, টোটালি কিন্তু ডিফারেন্ট। প্রথমেই একটা বুলিশ ক্যান্ডেল হয়ে গেছে, গ্যাপ ডাউনে ছোটখাটো খুলেছে, সেখান থেকেই উপরের দিকের জন্য বাজার কিন্তু আর থামেনি। ফাইনালি এই সব জায়গায় তো লাইভ মার্কেটের মধ্যে আপনাদের শেয়ার করেইছি, ছোট্ট একটা স্ক্যাল্পিং করতে পেরেছে। তারপরে এই যে মুভটার মধ্যে কাজ করা যেত সেটাও শেয়ার করেছি, কিন্তু কাজ করিনি। এক্সপেক্ট করছিলাম যে 26,197 200 এই লেভেলটাকে যাতে ব্রেক না করে, তাহলে চান্সেস থাকবে আবার তলার দিকের জন্য ঘুরে যাওয়ার। যেহেতু ব্রেক করে দিয়েছে, লাইভ হাই আর কেউ আটকাতে পারবে না। আশা করছি এটাই। কালকের দিনের জন্য যদি সেলিং জায়গা দেখেন, তাহলে এই সুইংটা মিনিমাম ব্রেক করতে হবে, তবেই কিন্তু একটা সেলিং পজিশন ছোটখাটো ভাবে তৈরি হতে পারে। তার মানে এখান থেকে এই ভাববেন না যে এখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট বিশাল বড় কিছু পাবে, কারণ আজকের মার্কেটটা 350 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়েছে। এই 350 পয়েন্টের যে মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, এই মুভমেন্ট অনুযায়ী যদি দেখেন, আজকের বাজার কিন্তু এত বড় মুভমেন্ট দেওয়ার অবস্থায় কিন্তু ছিল না। এবার হ্যাঁ, বলতে পারেন যে কিছু খবর চলছে বা অনেকেই ভিডিও করছে, এরকম খবর সবসময় থাকে। প্রায় এক সপ্তাহ আগে থেকেই খবর মার্কেটের মধ্যে কিন্তু চলছিল যে রাশিয়া ইউক্রেন ওয়ার কিন্তু খতম হতে পারে। 28খানা পয়েন্ট ট্রাম্প প্রশাসনের তরফ থেকে ইউক্রেনের কাছাকাছি রেখেছে, সেটা ডিল সাইন হওয়ার পথেই। সেইখান থেকেই বলতে পারেন যে ইন্ডিয়ার জন্য কোনো আর প্রতিবন্ধকতা থাকবে না, রাশিয়ান অয়েল কিনতে পারবে। সেই হিসাবে ওপরের দিকের জন্য বাজার হয়তো বাউন্স করেছে, হতেই পারে। কিন্তু এইটার যে কোনো লজিক টেকনিক্যালি, সেটা কিন্তু আমি এখান থেকে আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। কারণ এখান থেকে উপর তলা থেকে যে উপরের দিকের জন্য মুভ হয়েছে, ক্রমাগত একটা ট্রেন্ডিং বাজারেই দেখা যায়। তো আজকের দিনে ট্রেন্ডিং বাজার কিন্তু ছিল না। যাই হোক, যে মুভটা হয়েছে এটাকে ওয়েট করা ছাড়াই আমাদের কাছে কোনো কোনো কাজ ছিল না। ফাইনালি এইখান থেকে একটা বাউন্স নেওয়া যেতে পারতো, এই কাজটাও কিন্তু আজকের দিনে করিনি। আর আজকে ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে এই জন্যেই যে বাজারের মধ্যে যেহেতু ট্রেড করিনি, সুতরাং একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। ব্যাংক নিফটিতে দেখেছেন একটা রেঞ্জ, তো মর্নিংয়েই আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যেই শেয়ার করে দিচ্ছিলাম। এই রেঞ্জটা তাকে ব্রেক তো করেছে, ওই আশপাশেই কিন্তু আছে। বুঝতেই পারছেন সারাক্ষণ মার্কেট কি রকম মুভমেন্ট দিয়েছে। ব্যাংক নিফটিতে কোনো রকম ট্রেডিং সেশন ওপেন করার জায়গা দেয়নি। এবার হ্যাঁ, কেউ যদি প্রথমেই প্রথম 5 মিনিট 7 মিনিটে যারা যারা ট্রেড করে বেড়ান বা মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই বাইং বা সেলিং করে যান, তারা হয়তো আজকের দিনে প্রফিট পেয়েছেন। কিন্তু এটা বছরে বা 2 বছরে একবার দেখবেন, আর বাদ বাকি সময় কিন্তু এটা দেখতে পাবেন না। তো এইরকম আনএক্সপেক্টেড যেরকম মুভগুলো হয়, সেই মুভগুলোকে নিয়ে কাজ করে যদি আজকের দিনে কেউ প্রফিটও বানান, তাহলে কিন্তু কোনো যায় আসে না। কারণ টেকনিক্যাল ওয়াইজ যদি আপনাকে রেগুলার বেসিস কাজ করতে হয়, টেকনিক্যাল মেনেই কিন্তু কাজ করতে হয়। সুতরাং টেকনিক্যাল আজকের দিনে সাপোর্ট করছিল না। ব্যাংক নিফটিতে তো হাতি দিইনি। নিফটিতে একটা ট্রেড করেছিলাম এই জায়গাটায়, আর একটা ট্রেড হতো এই জায়গাটায়, কিন্তু করিনি। তারপরে আর একটা ট্রেড বেরোতো এই জায়গাটায়, যদি ডেসপারেট হতাম তাহলে নিশ্চয়ই করতাম, কিন্তু এই জায়গাটায় করা হয়নি। ওয়াচ করছিলাম, দেখছিলাম, কারণ এই মুভটা হওয়ার কিন্তু কোনো রকম কারণ খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, টেকনিক্যালি কারণই সব থেকে বেশি দেখতে হয়। আর উপর থেকে তলায় আসার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলায় তো পড়ছে, কিন্তু 26,200 বা 197 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, ততক্ষণ কিন্তু উপরে যাওয়ার রাস্তাও কিন্তু নেই। সেটা আজকের দিনে কিন্তু কমপ্লিট করে দিয়েছে। তলায় পড়ছিল, ছোটখাটো বাউন্স থেকে আরো তলার দিকে আসতো, কিন্তু সেখান থেকে হঠাৎই মুড চেঞ্জ বাজারে। তো এইটা লাইভ হায়ার আগে তো ছাড়বে না। কালকে সেন্সেক্স এর এক্সপায়ারি আছে, 26,200-র উপরে অলরেডি চলছে। যদি ছোটখাটো গ্যাপ ডাউন দেখেন বা ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য মুভ দেখেন, তাহলেও কিন্তু 26,150 যে ব্রেক করবে সেটা সন্দেহ লাগছে। যদি একটা বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায়, তারপর যদি ডিপ নেবে নেয়, সেখানেও কিন্তু ট্রেডিং সেটা বেরোবে কিনা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু সেলের থেকে বাইং সেট আপের দিকে কিন্তু নজর দেওয়া উচিত। কারণ আজকের যে মার্কেটটা ঘুরলো, এই ঘোরার পর থেকে যদি দেখেন, তাহলে এখানে সেলের তুলনায় বাইং সেট আপে কিন্তু জোরদার হবে। মানে প্রত্যেকটা ডিপে একটা করে বাইং অপরচুনিটিস কিন্তু আসবে।
ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, এই রেঞ্জটাকে কিন্তু খেয়াল রাখবেন। ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে একটা রেঞ্জ বাজারের। তো এই রেঞ্জটার মধ্যে বাজারের মধ্যে সেরকম বিশেষ কিছু কাজ পাবেন না, এই রেঞ্জটার ব্রেকেই কিন্তু কাজ পাবেন। যেমন ওপরের দিকেই চলছে, যদি বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায় তারপর ছোটখাটো ডিপ নেয়, তারপরেও চান্সেস থাকবে আপসাইডের দিকের জন্য যাওয়ার। সেটা কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে। আর তলার দিকে যদি গ্যাপ ডাউন খোলে আর এই রেঞ্জটাকে যদি ব্রেক না করে, তাহলেও কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে চেষ্টা করবে। তলার দিকে কিন্তু রিভার্সাল সাইন সেক্ষেত্রে দেখা উচিত যদি এই রেঞ্জটার মধ্যেই থাকে। এবার যদি ক্লিয়ার কাট দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে গ্যাপ ডাউন খুলেছে বাজার, খোলার পর একটা বাউন্স নিয়েছে, তাহলে সাস্টেন করার চান্সেস কম। সেখান থেকে একটা ইন্টারডেতে সুইং তলার দিকের জন্য আসার চেষ্টা করবে, সেখানে স্ক্যাল্পিং হিসাবে কিন্তু ট্রেড হতে পারে, এর থেকে বিশেষ কিছু হবে না। এবার যদি দেখেন যে কালকের দিনে বাজার কি আপসাইডের দিকের জন্য মুভ করবে, হ্যাঁ এক্সপায়ারি আছে, সেন্সেক্সের এক্সপায়ারি, কিন্তু আজকের দিনের যদি মার্কেটটাকেও দেখেন তাহলে সেখানে কিন্তু ট্রেন্ডিং বাজারের কিন্তু অপশন দেখাচ্ছে না। বাজারের মধ্যে হতে পারে যে প্রথম যে ফেজটা বা মর্নিং এর দিকটা সেইরকম একটা মুভমেন্ট হয়তো দেখতে পেলেন ওপরের দিকের জন্য এরকম ভাবে, বা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললো, খোলার পর লুপ তৈরি করলো, তারপর আস্তে আস্তে করে ধীরে ধীরে করে তলার দিকের জন্য মুভ করলো, সেরকম সিচুয়েশন হতে পারে। পুরোটাই কিন্তু খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে যে মুভটা হবে সেটা কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু হবে। আজকের দিনে এই জন্যেই আপনাদের সাথে আর লেভেল শেয়ার করছি না, কারণ যে জায়গাটা ব্রেক করা উচিত ছিল না সেই জায়গাটা ব্রেক করে যখন দিয়েছে এবং সাস্টেনও করে গেছে, সুতরাং এখান থেকে বাজার কিন্তু আপ সাইডের দিকের জন্যই মুভ করার জন্য চেষ্টা করবে। তলার দিকে যদি গ্যাপ ডাউন খোলে বা ফ্ল্যাট খুলো তলার দিকে আসে 26,150 ব্রেক করা ডিফিকাল্ট হবে। যদি ব্রেক করে ছোটখাটো সুইং তলার দিকের জন্য আসতে পারে। এর মানে এই নয় যে এই লেভেলটা ব্রেক করা মানে এখান থেকে উপরের দিকের জন্য যাবে না, কারণ ইন্টারনেটে প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু কাজ হবে। গ্যাপ আপ খোলার চান্সই বেশি হতে পারে যে 26,240-50-এর কাছাকাছি গ্যাপ আপ হলো, আবার পর তলার দিকের জন্য একটা ডিপ দেখলেন, তারপর আবার দেখলেন যে উপরের দিকের জন্য মুভ করতে শুরু, সেক্ষেত্রে লাইভ হাইতে পৌঁছে যাবেন এবং লাইভ হাইতে ট্রেন্ডিং বাজার বা রেঞ্জ বাউন্ড বাজার এরকম বলে কিন্তু পাবেন না। বাজারের ফ্লো যেরকম যেরকম থাকবে সেরকম মুভ কিন্তু করতে থাকবে। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও হচ্ছে সেম সিচুয়েশন। ঠিক এই যে জোনটার তলার দিকটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে 59,372, এই লেভেলটা যদি ব্রেক করে ছোটখাটো সুইং তলার দিকের জন্য আসতে পারে, সেটা ইন্ট্রাডে পারপাস অনুযায়ী আসবে, এর থেকে বিশেষ কিছু নয়। ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু ডিসিশন নিতে পারবেন আলটিমেট নেক্সট মুভ কি হবে, যে তলার দিকের জন্য হবে নাকি এখান থেকে উপরের দিকের জন্য হবে, কারণ ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্নের কোনো একটা ভাগ সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। সুতরাং একটা জায়গা তৈরি হোক বা গ্যাপ আপে যদি খোলে তারপর একটা ডিপ নিক, ডিপ নেওয়ার পর যদি দেখা যায় যে এই সুইংটা আর ব্রেক করেনি বা করেছে, সেই অনুযায়ী কি রকম ধরনের প্যাটার্ন তৈরি করছে সেটা দেখার পরই কিন্তু ডিসিশন নিতে পারবেন নেক্সট ওপরের দিকে বা তলার দিকের জন্য কতটা পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এই ছিল হচ্ছে আজকের অবজারভেশন। এর থেকে বেশি কিছু অবজারভেশন আজকের দিনে আমি পাচ্ছি না খুঁজে। আর এখান থেকে তলার দিকের জন্য যদি একটা মুভমেন্টের কথা বলেন, সেটা কিন্তু এই মুহূর্তে আর টেকনিক্যালি পসিবল নয়, কারণ 26,200 ব্রেক করে যাওয়া মানেই কমসে কম বুঝেছেন যে আলটিমেট এখান থেকে এবার বুল রান হওয়ার জন্য তৈরি হয়ে গেছে বাজার, বা এখান থেকে বাউন্স কিন্তু করতে পারে। যে সেল অফটা চলছিল ভাবছিলাম যে আরো তলার দিকে যাবে, সেই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু আজকের দিনে 26,200 ব্রেক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। মানে আর তলার দিকের জন্য মুভমেন্ট করার রাস্তা কিন্তু এই মুহূর্তে খোলা নেই। আবার যেরকম যেরকম সিচুয়েশন হবে সেই রকম অনুযায়ী যদি তলার দিকে চলার কোনো রাস্তা তৈরি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা টেকনিক্যাল শিখতে চাইছেন তারা নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন। আর নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হবে কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।